দর্শক, আজকে বুঝতে পারলাম দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। তো আসলে কথাটা বাস্তব। তার কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, কথাটা মুরব্বীরা বলছিল। তো সেটাই আমি আজকে জীবনের সাথে মিলাই দেখলাম যে দাঁত থাকলে তখন আর মর্ম বোঝা যায় না। তো সেই কথাটা কেন বললাম জানেন? আপনারা অনেকেই জানেন যে আমার একটি ফোন ছিল, মোবাইল ছিল। তো আসলে ফোনটা আমার কাছে ছিল, যখন ফোন থাকে দর্শক, তখন ধরেন যে একাটুক টিপি কই থুই আর কোনো হিসেব নাই। কারণ এটি ভিলা থনু, আবার খোঁজ খোঁজ পানু, আবার ওটি দেখিলি আবার একটু টিভি, আবার এটি ফেলা দিনু, মানে অর্থাৎ যখন থাকে টিভি থইয়া দিই। কিন্তু দেখেন যে আজকে আমার ফোন নাই, আজকে সেই জ্বালাটা বুঝতে পারতেছি। কারণ এখন যদি আমার কাছে ফোন থাকলো নি, তাহলে তাকে একটি ফুলের টোকাও লাগতে দিল না নি। তার কারণ এই জন্য যে আজকে হারাইছি, আজকে বুঝতেছি যে কেমন তার যন্ত্রণা। আর যখন থাকে তখন তো ধরেন যে মনে হয় না। আর যে কোনো সময় আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, জিনিসটা খুব যত্ন রাখবেন, আপনি নিজেই একটু মিলাই দেখেন। আর যখন বাপের টাকা দিয়ে কিনবেন তখন মনে হবে না। আসলে এটাই মনে হয় বাস্তব। আর এই যে দাঁত থাকে দাঁতের মর্ম বোঝা যায় না, এই যে ধরেন যে মোবাইলে আমি জিটি সিটি ফেলাতে হয়েছিল, আর এই যে দেখেন আজকে নাই। এই জন্য দেখেন আজকে আমার বিদ্যালয়ে কত ঘান্ডি। যদি আজ থাকলো নি, তাহলে একটু ফুলের টোকাও লাগিয়ে দিল না নি। কিন্তু এজন্যই বললাম যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। কোনো কিছু থাকতে আপনি বুঝবেন না, কিন্তু হারাই গেলে বুঝবেন যে ওটাই বিপদের সময় ছিল। দেখবেন একটি অন্ধ মানুষ যে কিনা লাঠি নিয়ে বেড়ায়, তখন সে যদি চোখে দেখতে পায় সেই লাঠিটাকেও ভুলে যায়। আসলে এই জন্যই বললাম দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। কথাটা একটু মিলাই লিয়েন। আর নিজের টাকা দিয়ে যা কিনবেন সেই জিনিসটা খুব যত্ন থাকবে। আর যখন বাপের টাকা দিয়ে কিনবেন তখন তো আপনার আর বিদনা লাগবে না, কারণ ওটা তো বাপের টাকা দিয়ে কিনা। তো সেই কথাটা কেন বললাম, আমার টাকা দিয়ে একটা সাইকেল কিনছি। তো এই যে কাকার কাছে মাসভাবে থাকি একটা সাইকেল কিনছি। তো ওই সাইকেলটাকে আমি দেখেন কিচ্ছু অর্থাৎ কোনো বিদনা দিই না, কারণ আমার টিকা যে লাগলে আমার লাগবি। আর ওই সাইকেলটাই যদি আব্বার টিকার হলো নি, তখন যে জিটি সিটি ফেলাতে হলো নি, কারণ ওখানে তো আর আমার কোনো ইয়া নাই। এই জন্য বললাম দর্শক। আর এই কথাটা, আমার কথাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।